আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। যে আল্লাহর ডরানি যেটা, এটা আপনার হাতের মধ্যে থাকে না, এটা আপনার জবানের মধ্যে থাকে না, এটা পায়ের মধ্যে থাকে না, এটা আপনার শরীরের অন্য কোনো জিসিমের মধ্যে থাকে না। নবী যে 3 মর্তবা সিনার দিকে ইশারা করিয়া ফরমাইন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এটা ডরানি যেটা, আল্লাহ তাআলারে ভয় করা যেটা, তাকওয়া অবলম্বন করা যেটা, এটা আপনার অন্তরের মধ্যে থাকে, এটা আপনার দিলের মধ্যে থাকে। দিল দিয়া আপনার অন্তর দিয়া গুনাহ থেকে আপনি পরহেজ করতে লাগবো, গুনাহ থেকে আপনি বাঁচার লাগিয়া চেষ্টা করা লাগবো। এটা আপনার দিল দিয়া করতে লাগবো, এটা জবান দিয়া করা সম্ভব হইতো না, হাত দিয়াও করা সম্ভব হইতো না। এর কারণে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা ফরমায়েন, দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। তো মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা আল্লাহ তাআলার ডরাইতাম, ভয় করতাম বেশি বেশি করিয়া। কারণ এটা হলো গিয়া যে এই দুনিয়ার জমিন আমরা প্রত্যেকে একদিন ছাড়িয়া যাইতে লাগবো, মৌতরে আমরা মোকাবিলা করতে লাগবো। মৌতে আপনার লোকে মোকাবিলা করব, পিছন দিক থেকে মোকাবিলা করতো নাই। কারণ আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমাইন, আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমাইন যে মৌতে আপনার লগে সাক্ষাৎ করব। একজন মানুষে যখন আপনার লগে সাক্ষাৎ করব, তখন আমনা সামনা যদি সাক্ষাৎ করে তাহলে তাড়াতাড়ি সাক্ষাৎ করা যায়। আর পিছন দিক থেকে যদি একজন মানুষে সাক্ষাৎ করতে চায়, তাহলে আপনার অনেক জায়গা হয়তো একজন মানুষ অতিক্রম করিয়া যাইব গিয়া তার লগে সাক্ষাৎ করতে করতে। এর কারণে আল্লাহ তাআলা ফরমাইন, কুরআন আল কারীমর আল্লাহ তাআলা 28 নম্বর পারার মধ্যে ফরমাইন, ইন্নী মুলাকিকুম। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমাইন যে আপনার সাথে মৌতে যখন সাক্ষাৎ করব, তখন আমনা সামনা হইয়া সাক্ষাৎ করব। এক মুহূর্ত আপনার বিলম্ব হইতো নাই, এক সেকেন্ডও আপনার বিলম্ব হইতো না। যখন আপনার হায়াত শেষ হইব, যখন আপনার জিন্দগি শেষ হয়ে যাব, তখন আপনি মৃত্যুবরণ করতে লাগবো। এর কারণে আমরা কোন সময়, কোন জায়গা, কোন অবস্থায় আমরা মৃত্যুবরণ করব আমরা খেয়রের জানা নাই। 5 জিনিস আমরা জানার বাইরে আল্লাহ তাআলা ফরমাইন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমরা কোন জমিন, কিভাবে, কোন সময় মৃত্যুবরণ করব আমরা খেয়রের জানা নাই। এর কারণে মৌতর আগে আগে আমরা প্রত্যেকে মৌতর নেক সামান তৈয়ার করার লাগি আমরা মেহনত আর মুজাহাদা করতে লাগবো। সব সময় আমরা মৌতর কথারে স্মরণ করিয়া আমরা চলাফেরা করতে লাগবো। কারণ কোন সময় মৌত আইব। যে আওলাদের কারণে, যে বিবির কারণে আপনি এত মেহনত করতে না, এত কষ্ট করতে না, আপনারা যখন মৃত্যুবরণ হয়ে যাইব, যখন আপনারা মাইকে জানানি হইব, এলান করা হইব যে অমুক মারা গেছেন, অমুক গ্রামের অমুক মারা গেছেন, সাথে সাথে আপনার গ্রামের মাতব্বর হল, আপনার আত্মীয় স্বজন যখন জড়ো হইবা, জড়ো হইয়া আপনার জানাজার নামাজের টাইম ঠিক করবা। আপনার এত মহব্বতর স্ত্রী কইতা নাই যে আমার স্বামী আমার এত মহব্বত করতা, আমার স্বামীরে আপনারা কবরস্থ করতে পারতা নাই। আপনার আওলাদেও কইতো নাই যে আপনার কবরস্থ করতে পারতা না আমার বাবারে। আমার বাবা এত ছোট থাকিয়া, এত মেহনত করিয়া, এত চেষ্টা করিয়া, এত প্রচেষ্টা করিয়া আমারে বড় করছেন, আমার বাবারে নিয়া কবরস্থ করতে পারতা নাই। কোনো আওলাদে কইতো নাই, কইবনি, কোনো আওলাদে কইতো নাই। আপনি তো চেষ্টা করিয়া, এত মেহনত করিয়া যে বালাখানা বানাইছেন,
যে লক্ষ টাকা খরচ করিয়া যে বাথরুম বানাইছেন, আপনার জীবনের শেষ গোসলটাও পর্যন্ত আপনার এই লক্ষ টাকা খরচ করিয়া যে বাথরুম বানাইছেন, গ্রিজার লাগাইছেন, বালা দামি টাইলস লাগাইছেন, সেই বাথরুমেও জীবনের শেষ গোসলটাও দেওয়ানি হইতো না, ওইবনি বালা যে ফালং যেখান ওখান বার করিয়াও আপনার গোসল দেওয়ানি হইতো নাই, ওইবনি বালা বেডশিট একটা পর্যন্ত বাগির করা হইতো নাই, বালা একটা ফালং পর্যন্ত আপনার বাগির করা হইতো নাই, বাগির করা হইতো না, ওইবনি কসাই বাগির করা হইতো নাই। আপনার মুর্দা গোসল দেওয়ানির লোকে আলাদা একটা পালং বানানি হয়, একটা চকি বানানি হয়, অথবা যদি বানানি থাকে না তাহলে জরা জীর্ণ যে চকি যেটা, যে চারপা যেটা, সেটা আপনার ঘর থেকে বাহির করিয়া, অথবা আপনার টঙ্গির মধ্যে আপনার অকেজ অবস্থায় যে চকি যেটা আছে সেই চকিটা বার করিয়া আপনার মৃত্যুবরণ করার পরে আপনার গোসল দেওয়ানি হইব, বলা নাইনি। এরপরে আপনার গড় তাকিয়া ফারাসিরা যে আপনার ওকেজো যে বেডশিট যেগুলো আছে, কাপড় চোপড় যেটা আছে, ওটা বেষ্টনী করিয়া চতুর্দিকে বেষ্টনী করিয়া আপনার গোসল দেওয়ানি হইব, অথবা ডাম আপনার খাড়া করিয়া, অথবা তেরপাল খাড়া করিয়া আপনার বেষ্টনী করিয়া আপনার গোসল দেওয়ানি হইব। অনেক বাড়ির মধ্যে আপনার যে মৃত্যুবরণ করার পরে যে চকির মধ্যে গোসল দেওয়ানি হয়, সেই চকিটাও পর্যন্ত আবার গুড়োর মধ্যে নিয়ে প্রবেশ করানো হয় না, হয় না, ডরাইন বলেন বয় করে বলে। বাবা আপনারে এত মেহনত করিয়া, এত ত্যাগ স্বীকার করিয়া আপনার শিক্ষা দীক্ষা অর্জন করাইছেন, ছোট থেকে বড় করলা, কিন্তু আজকে জীবনের শেষ মুহূর্তর যে গোসল যেটা দেওয়াইলা আপনারে, শেষ মুহূর্তর গোসল যেটা দেওয়াইলে যে চকির মধ্যে রাখিয়া, সেই চকিটাও আপনি ঘরের মধ্যে প্রবাস করার না। তার কারণ ডরাই ভয় করে, বাবা মরে গেছেন কেন গোসল দেওয়া নিয়ে সে ডর করে, স্ত্রী এখন ডরাই ভয় করে। আর যে স্ত্রীর কারণে আপনি এত কিছু করলা, বালা করিয়া আপনার সুন্দর করিয়া মটুলা দিয়া আপনি বাথরুম পাকঘর বানাইলা, কিচেন বানাইলা, এরপরে আরো কত কিছু করলা, এটা কিচ্ছু আপনার কাজও থাকতো নাই। কাজও লাগবো আপনার একমাত্র নেক আমল যেটা, সেই নেক আমল করিয়া যদি যাইতাম পারি তাহলে সেই নেক আমলটা আমার কাজে লাগবো। নেক আমল করতে হইলে, আল্লাহ তাআলার রেজামন্দির হাসিল করতে হইলে আমরা সব সময় আল্লাহরে ডরাইতাম এবং সব সময় আল্লাহরে ভয় করতাম। 5 ওয়াক্তের নামাজরে আমরা মসজিদের মধ্যে জামাতে আদায় করতাম। একজন মানুষের যদি আপনি 5 বার রোজানা খবর দেন, আর এই মানুষটা যদি আপনার খবরের সাড়া দেয় না, আপনার খবরের যদি সাড়া দেয় না, তাহলে এই মানুষটার প্রতি আপনার কতটুকু বিরক্ত আইব চিন্তা করেন একবার। এই মানুষটারে পাইলে হয়তো আর মাতিতেও না, কইবা 5 বার খবর দিছে খাইল, কিন্তু একটা বার্তা মানুষে ফোন করিয়াও জিগাইল না, আমার বাড়িতে আইল না, খবরও লইল না একটা বার্তা, আবু ওগুলোকে মাতিতাম নি, কি মানুষের লোকে আর মাথারও চেষ্টা করতে নাই। কিন্তু আল্লাহ কেমন হাকিমিনে মুয়াজ্জিনের মাধ্যমে অথবা ইমাম সাহেবের মাধ্যমে মসজিদের মাইকে আযান দেওয়াইতরা রোজানা 5 বার হাইয়া আলাস সালাহ আও নামাজের লাগিয়া আমরা কজন মুসল্লিকে মসজিদ নামাজ আদায় করিয়ার। আল্লাহ তাআলার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হাদিস শরীফের মধ্যে আইছে, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের আপনার নামাজ সম্পর্কে সওয়াল করা হইব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। সর্বপ্রথম মানুষের আপনার নামাজ সম্পর্কে সওয়াল করা হইব। যদি নামাজ সম্পর্কে সওয়ালের জবাব যথাযথভাবে আপনার দিলেইতে পারেন, আপনার আমল নামার মধ্যে যদি দেখা যায়, পাওয়া যায় যে আপনার নামাজ 5 ওয়াক্তের পাবন্দি আছে, 60 বছরের জিন্দেগিতে আপনার নামাজ পাবন্দি আছে, আইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর বাকি যত কিছু আছে সব কিছুর মধ্যে আপনি কামিয়াবি হাসিল করতে পারবা। সুবহানাল্লাহ। যদি আমরা 5 ওয়াক্তের নামাজের পাবন্দি থাকতাম পারি, যদি আমরা নামাজরে কায়েম করতাম পারি। নামাজ কায়েম কি জিনিস বলে, নামাজ কায়েম হইয়া থাকলো কি আপনি 5 ওয়াক্তের নামাজের যথাযথভাবে সুন্নতের মুআফিক আদায় করতা। মাঝে মধ্যে আদায় করলে হবে না, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন না, হবে না, অথবা মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ পড়েছেন না, হবে না, এটা নামাজ কায়েম নাই। আপনি 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে, সাথে আপনার পরিবারের যত সদস্য আছেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মহিলা হোক, পুরুষ হোক, শাহবালক এবং শাহবালিকা যারা আছেন,
প্রত্যেকে যদি আপনার 5 ওয়াক্তের নামাজ আদায় করেন তাহলে ওটা হইব কি আপনার নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন کرام, আমি বাবা নামাজি কিন্তু আমার ছেলে নামাজি নাই, আমি মা নামাজি কিন্তু আমার মেয়ে নামাজি নাই। আপনার নামাজ কোনো কাজে লাগবে না, আপনি বাবার নামাজ কোনো কাজে লাগবে না। আপনি ফজর ওয়াক্ত ঘুম থেকে উঠে মসজিদের মধ্যে আয়া ফজরের নামাজ আদায় কতরা, কিন্তু আপনার ছেলে ঘুমো আছে এখন তারা ডাকিছেন না, সেই ছেলের কারণে আপনার